বাবা তো সবাইকে বলে দিছে, এখন আমার কি করা উচিত। তখন আমি ভাবলাম যে যেহেতু বাবা সবার কাছে বলছে যে আমার রাজশাহী ইউনিভার্সিটির কথা, তো আমি ওখানে ডিসিশন নিলাম যে আমার এখন রাজশাহী ইউনিভার্সিটিতেই পড়তে হবে। এমন একটা রিয়েলিটি পাপন ফেস করেছে যে তার বাবা অথবা তার পরিবার বলে বেরিয়েছিল যে ফার্স্ট টাইমে পাপন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। আশেপাশের বা গ্রামের সবাই জানতো যে পাপন ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, কারণ ওয়েটিং লিস্ট যখন আসে আমরা দেখি যে ওয়েটিং লিস্ট অনেক বড় হয়। সো সেই ক্ষেত্রে পাপনের পরিবার অথবা বাবা যখন মানুষকে জানিয়েছিল, সবাই ভেবেছিল যে হ্যাঁ পাপন ইউনিভার্সিটির স্টুডেন্ট। কিন্তু পাপন যখন ওয়েটিংয়ে অপেক্ষা করতে করতে যখন ইউনিভার্সিটিতে যোগাযোগ করে, তখন দেখলো যে পাপন আসে নাই, সাবজেক্ট আসে নাই। আর এই সাবজেক্ট না আসার কারণে পাপন যখন বাড়িতে ফিরতেছিল, পাপন যখন বাসে বসে একটা সিদ্ধান্ত নিতে চাচ্ছিল যে আমার তো সবাই জানে আমি ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু আমি তো আসলে ইউনিভার্সিটিতে একটা সিট নিজের করে নিতে পারিনি। সো তখনকার পাপন কেমন তোমার অনুভূতি ছিল? তখন আমার মূলত যে অনুভূতি ছিল, সবাই যেহেতু বাবা যেহেতু সবার কাছে প্রায় বলেই বেড়াইতেছিল যে আমার ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, রাজশাহী ইউনিভার্সিটি পড়ে, মানে যার সাথেই দেখা হইতো বাবা বলেই দিত যে আমার ছেলে রাজশাহীতেই পড়ে। তখন আমি ওই মানে সাবজেক্ট গণবিজ্ঞপ্তি দেয় মূলত শেষ দিকে, তখন দিয়েছিল, আমি গিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সাবজেক্ট আসেনি। তখন আমি আসতেছিলাম বাস দিয়ে, তখনই আমি মানে টেনশনে পড়ে যাই যে বাবা তো সবাইকে বলে দিছে, এখন আমার কি করা উচিত। তখন আমি ভাবলাম যে যেহেতু বাবা সবার কাছে বলছে যে আমার রাজশাহী ইউনিভার্সিটির কথা, তো আমি ওখানে ডিসিশন নিলাম যে আমার এখন রাজশাহী ইউনিভার্সিটিতেই পড়তে হবে, রাজশাহী ইউনিভার্সিটি পড়তে হবে। তখন আমি আসলে কি করব, কিভাবে পড়বো, বাসায় যেহেতু ছিলাম, আমি শহর থেকে বাড়িতে চলে যাই ফার্স্ট টাইমের পরেই। তখন আমি ভাবতেছিলাম যে অনলাইনে কোনো একটা মানে কোর্স করলেই হয়তো আমার পড়াশোনার যে ফ্লোটা আছে সেটা আমি ধরে রাখতে পারবো। তখন কোন প্ল্যাটফর্ম ভালো হয় এরকম দেখতে দেখতে হুট করেই মানে বাসে যখন বসে দেখতেছিলাম, তখন হইলো আই এডুকেশনের একটা মানে ক্লাস সামনে আসে। যেহেতু আমার ইংলিশে দুর্বল ছিল, ক্লাসটা আপনারই ছিল, মানে মহসিন ভাইয়ার ক্লাস। তখন আমার বেসিকে অনেক সমস্যা ছিল, তখন ক্লাসটা মেবি ছিল নাউনের ক্লাস। তো নাউন খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস, হট টপিকস মানে অ্যাডমিশনের জন্য। তখন ক্লাসটা অনেক ভালো লাগে। তখন আমার তখনই ডিসিশন নিই যে আমার এখন ভর্তি মানে আই এডুকেশন নিয়ে ভর্তি হয়ে তা আমার প্রিপারেশনটাকে আমি এগিয়ে নিতে পারবো। তখন আমার এই বিকাশে কিছু টাকা ছিল, মানে এরকম একটা সিস্টেম ছিল যে বাসা কি জানতো যে তুমি সেকেন্ড টাইম প্রস্তুতি নিচ্ছ বা শুরু করছো? আমি বাবার কাছে বলছি, কিন্তু আমি যে কোর্স কিনছি অনলাইনে, আমি শুধু বাবাকে বলতাম যে আমি অনলাইনে মানে পড়তেছি, কিন্তু টাকা পয়সা বাবার কাছ থেকে নিয়ে নিই। তো আমার কাছে যেহেতু কিছু ছিল, তখন আবার একটা সিস্টেম ছিল আপনাদের যে দুইবারে দেওয়া যায়, পার্সিয়াল পেমেন্ট করে ভর্তি হতে হবে। তখন আমার কাছে ওই সময় আমার অ্যাকাউন্টে 2000 টাকা ছিল, এগুলা দিয়ে আমি ভর্তি বাসের মধ্যে বসি। তখন আমার পরে আমি এই সময় প্রায় আমাদের তো যেহেতু আপনাদের কোর্স অনেক আগেই লঞ্চ হয়, তো আমাদের তো একদম ওয়েট করতে করতে আমার তো অনেকটা টাইম চলে গেছিল। আমি একটা মানে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলাম যে আমি কি সেকেন্ড টাইম প্রিপারেশন নিব নাকি আমার সাবজেক্ট আসবে। তখন ডিসিশন নিই যে যখন দেখতেছিলাম যে সাবজেক্ট আসতেছিল না, তখন আমার মনে হয় যে আমার যদি এখন আসেও তাইলে পড়ার মতো সাবজেক্ট হয়তো আসবে না, তো আমার সেকেন্ড টাইম নেওয়াই লাগবে। তখন থেকেই মানে বাসায় একা একা পড়তাম, কিন্তু কোনো কোর্সের সাথে ছিলাম না। কিন্তু পরে আবার যখন একদম হলোই না, তখন আমি যে একদম ভর্তি হয়ে যাই, তখন আমার এরকম হয়েছে আমি একদিনে 4টা-5টা ক্লাস করে শুধু নোট করছি। তারপর আবার আপনারা 50 ডেজ একটা চ্যালেঞ্জ দেন, তখনই আমার পড়াশোনা মূলত একদম গুছিয়ে যায়। এখানে যে তুমি রিয়েলিটিটা ফেস করছো, এটা অনেকে হয়তো করে নাই, কারণ মানুষ জানতেছে তুমি ইউনিভার্সিটি চান্স পেয়েছো, সেটাকে প্রমাণ করার জন্য তোমাকে আরো 1 বছর প্রস্তুতি নিতে হবে। এই যে ধৈর্য ধারণের যে বিষয়টা, কিভাবে আসলে লেগেছিলে? প্রথমবারে যখন হয়নি তখন তো মানে প্রায়, তারপর সেকেন্ড টাইম আস্তে আস্তে অনেকটা একটা লং জার্নি হয়ে যায়। কারণ ফার্স্ট টাইমে একবার প্রিপারেশন নিয়েছি, তারপর মাঝখানে অনেকেই ডিমোটিভেটেড হয়ে মানে লাইনচ্যুত হয়ে যায়। কারণ আমারও মাঝে মাঝে হতো, কিন্তু তারপর হলো মানে সুফিয়ান ভাইয়ের যে মোটিভেশনাল কথাগুলা, এগুলা শুনলে আসলে আর কিছু মানে লাগে না। তারপর আবার আপনার মাঝে মধ্যে এই যে দুষ্টুগুলা ভণ্ডগুলা এগুলা বলে যে অনেক মানে কথা, এগুলাও অনেক। তারপর সর্বশেষ শাহিন ভাইয়ের ক্লাসগুলো অবশ্য অনেক ভালো লেগেছে, আমার জিকে ক্লাস যেটা। আর আমি আমার মোটিভেশন ধরে রাখতাম এরকম ভাবে, যখন আমার হইলো মোটিভেশন লেস হয়ে যেতাম, তখন আমি সুফিয়ান ভাইয়ের ক্লাস একটু মানে বেশি দেখতাম, সুফিয়ান ভাইয়ের মোটিভেশনগুলো, কারণ তার মোটিভেশনগুলো একদম ইনস্ট্যান্ট আঘাত করতো মনের মধ্যে, যে এগুলা শোনার পরে আমার মনে হয়েছে যে না, আমার এখন পারাই লাগবে। আর যেহেতু আমার বাবা যেহেতু সবার কাছে বলেই দিচ্ছে যে আমি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি, তাই আমার বাবার এই সম্মানটা রক্ষার জন্য হলেও আমাকে পড়তে হবে, এরকম ভাবেই আমি মানে পড়াশোনাটাকে আমি, যখন আমার হইলো সমস্যা হইতো যে আমি কি পারবো না এরকম এতে ভুগতাম, তখন আমার বাবার এই কথাটাই বেশি মনে পড়তো যে আমার বাবা যদি সবাইকে বলে দিছে যে এখন যদি আমি মানে কোনোভাবেই যদি না হয়, কোনো জায়গাতেই যদি না হয়, তাহলে তো আমার বাবার সেই মানে মুখ কাটা যাবে একদম।
সেই হিসাবে আমি আমার ধৈর্যটা মানে নিতে পারছি। আর হলো এডুকেশনের যে একদম আমার সাথে ছিল, তাদের ক্লাসগুলা, তাদের যে একটা গুছানো একটা মানে একটা প্ল্যানিং মানে একটার পর আর একটা প্ল্যানিং আসতেই থাকতো। তো সেই প্ল্যানিং অনুযায়ী হলো আমাকে মানে টেবিলে বসতে হতো। তো আমি সেই প্ল্যানিং ফলো করতে করতেই আলহামদুলিল্লাহ আমি আজ সফল ইনশাআল্লাহ। থ্যাংক ইউ পাপন। ওকে, পাপনের হয়তো অনেকে ছিল না আপন, বাট পাপন এডুকেশন আপন ছিল।